কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা যদি আমি গাইতে পারতাম তাহলে হয়তো সেই গানটাই গাইতাম যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু যেহেতু ওই গানটা গাইলে পরে কপিরাইট দেবে, কপিরাইট দিলে পরে পয়সা পাবো না, সেই কারণের জন্যই কিন্তু গানটা গাইতে পারছি না। তবে তার বিকল্প হিসেবে একটা গান আমার কাছে আছে, সেটা হলো अकेले है तो क्या गम है, चाहे तो हमारे बस में क्या नहीं, बस एक जरा साथ हो तेरा, तेरे तो है हम कब से सनम। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার ভিডিও নিয়ে, আমার কথা বলা নিয়ে বহু মানুষের বহু প্রবলেম, সেটা তো জানতাম, বাট আমার বসার স্টাইল নিয়েও প্রবলেম মানুষের, সেটা আমি আজকে জানতে পারলাম। কোথা থেকে জানতে পারলাম, কিভাবে জানতে পারলাম, ক্রমশ প্রকাশ্য। প্রথমে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে, আমি দুদিন আগে মেবি একটা ভিডিও করেছিলাম, দাঁড়াও দেখে নি, একদম কনফার্ম হয়ে তোমাদেরকে বলছি। করেছিলাম হচ্ছে পয়লা বৈশাখের দিন। হ্যাঁ, আজ সবে তেল দিয়ে জং পরিষ্কার করলাম, ঠিক আছে। পয়লা বৈশাখের দিন একটা ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছিলাম। তো সেখানে প্রচুর মানুষ আমাকে, আমি যে কামব্যাক করেছি একটা, মানে কি বলবো, দারুণ নতুন উদ্যোগ নিয়ে, নতুন উদ্যমে, উদ্যোগটা কি সেটাও বলছি, উদ্যমটা তো তোমরা দেখেইছ, নতুন উদ্যমে যে ফেরত এসেছি 4 দিন 5 দিনের মাথায়, সেটা যারা কিনা আমাকে খুব ভালোবাসে, সাপোর্ট করে সব সময়ের জন্য, সব পরিস্থিতিতে সাপোর্ট করে, ভুল করলে ভুলটাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে সঙ্গ ছাড়ে না, সেই সমস্ত মানুষেরা খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, ঠিক আছে। আবার বহু সংখ্যক মানুষ যারা কিনা আমাকে পছন্দ করে না, অথচ আমাকে ইগনোরও করতে পারে না, তাদের কাছে সেটা আমার ফ্রাস্ট্রেশন বলে মনে হয়েছে, আমার ঝগড়া বলে মনে হয়েছে, যে পয়লা বৈশাখের দিন আমি ঝগড়া করছি। তো একজন লিখেছে পয়লা বৈশাখের দিন বছরের শুরুর দিন ঝগড়া করলো, এবার দাঁড়াও 1 মিনিট, তার এবার এর সারাটা বছর ঝগড়া করেই কাটবে। তখন আমি কি লিখলাম, আরে ঝগড়া করেই তো পয়সা কামাই পাগলি, ঠিক আছে। তো এই টাইপের কমেন্ট এসেছে। আবার ফ্রাস্ট্রেটেড, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছি, পাগল হয়ে গেছি, বিশেষ ব্যক্তির সঙ্গে আমার সঙ্গে মনোমালিন্য হয়েছে, সেই কারণের জন্য আমি পাগল হয়ে গেছি, ব্লা 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 ব্লা, প্রচুর টাইপের এই টাইপের কমেন্ট এসেছে, ঠিক আছে। আর এই কমেন্টগুলো নিয়ে যারা কিনা আজম্য এবং কিছু আছে মাঝপথ থেকে আমার এগেনস্টে ভিডিও করা শুরু করেছে, তো তাদের খুব সুবিধা হয়েছে, ঠিক আছে। কমেন্ট সেকশন নিয়ে, আমার কমেন্ট সেকশন তুলে নিয়ে, কমেন্ট সেকশনের এক একটা কমেন্ট নিয়ে তুলে তারপরে ভিডিও করে, কন্টেন্ট করে, ঠিক আছে। তো একটা কথা বলি, এই যে যারা কিনা আমাকে সাপোর্ট করে না, আমার ভিডিও দেখে এন্টারটেনমেন্ট পারপাস, তারপরে হচ্ছে আমাকে দুটো কথা শোনানোর সুযোগ যদি পেয়ে যায়, তো সেই সুযোগ মানে বলে দিয়ে যায়, কমেন্ট বক্সে বলে দিয়ে যায়, কি মনে করে এরা কি মনে করে যে এরা আমাকে পাগল বলল, ফ্রাস্ট্রেটেড বলল, তাতে আমার কিছু যায় আসে না। ওই একটা পাতি কথা, ঘন্টা ফারাক পড়তা হয়। আমার যখন যেভাবে মনের ভেতরে চলবে, আমি ঠিক সেরকমভাবেই আমি আমার দর্শকের সামনে আসব। যেটাকে এরা ফ্রাস্ট্রেশন বলেছে, যেটাকে এরা ঝগড়া বলেছে, যেটাকে এরা পাগলপনা বলেছে, আমার কথায়, আমার পয়েন্ট অফ ভিউতে সেটা ছিল আমার ওয়ান কাইন্ড অফ এক্সাইটমেন্ট। আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, ভিডিওটা করার জন্য এক্সাইটেড ছিলাম, যা দেখে আমি ভিডিওটা করব বলে ভেবেছিলাম, সেই সব ভিডিওগুলো আমাকে এক্সাইটেড করেছিল, আমাকে ফ্রাস্ট্রেটেড করেনি। ফ্রাস্ট্রেশন, যখন মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন মানুষ ভিডিও করতে পারে না, এটা আমি মনে করি। মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে ক্যামেরা খুলে কথা বলতে পারে বলে আমার জানা নেই। আমি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, প্রত্যেকটা মানুষ, ফ্রাস্ট্রেশন প্রত্যেকটা প্রাণীর মধ্যে থাকে ফ্রাস্ট্রেশন, ঠিক আছে। তো সেই ফ্রাস্ট্রেটেড যদি আমি হয়ে যাই, আমার ফ্রাস্ট্রেশন আসে না, আমি কখনো বলবো না। হয়তো জ্ঞানী গুণী ব্যক্তি তারা বলতে পারে তারা কখনো ফ্রাস্ট্রেটেড হয় না, কিন্তু আমি অবশ্যই ফ্রাস্ট্রেটেড হই। আমি ইচ অ্যান্ড এভরিথিংয়ে ফ্রাস্ট্রেটেড হই,
কিন্তু সেটা সময় সাপেক্ষে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে কখনো আমি ভিডিও করতে পারি না। আমি ডিস্ট্রাকশান, আমাকে যদি কেউ ডিস্ট্র্যাক্ট করে বা কোনো আওয়াজ ইভেন ডিস্ট্র্যাক্ট করে, আমি ভিডিও করতে পারি না। আমার যদি মনোমালিন্য হয় সংসারে, আমি ভিডিও করতে পারি না। সেখানে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে ভিডিও করব, এরা বলবে আর সেটা আমার জন্য প্রযোজ্য হবে না। আমি এই সমস্ত কথা ধারি না, ঠিক আছে? এটা গেল আমার ভিডিওর কমেন্ট সেকশন নিয়ে একটা কথা, যেটা নিয়ে প্রচুর মানুষ ওই কমেন্ট নিয়ে ভিডিও করেছে। আমার মতে এবং আমার ক্ষেত্রে যেটা হয়, আমি পুরো পরিষ্কার বলে দিয়ে গেলাম, যখন আমি ফ্রাস্ট্রেটেড থাকবো, আমি একবারও বলিনি আমি ফ্রাস্ট্রেটেড হই না, আমি ফ্রাস্ট্রেটেড হই। একটা গান করতে গেলে আমার সুর বেতাল হয়ে যাচ্ছে, আমি তখন ফ্রাস্ট্রেটেড হই। কিন্তু যখন আমি ভিডিও করছি কন্টিনিউ, তখন কিন্তু আমি ফ্রাস্ট্রেশনে নেই। হ্যাঁ, ইমোশনস কাজ করে, সেই ইমোশনস, সেই এক্সাইটমেন্ট, সেটা ছিল সেই ভিডিওতে। অবশ্যই ঝগড়া তো করবই, কেউ আমাকে নিয়ে ভিডিও করবে আর আমাকে বলবে তোমার দেখতে হবে না, তুমি তোমার নিজের চরকায় তেল দাও, আলবাত তাকে আমি যেই ভাষায় রিপ্লাই করেছি, নর্মাল টাইমেও সে আমার কোনো বিশেষ ব্যক্তি বা কোনো নগণ্য ব্যক্তি, তার সঙ্গে যদি মনোমালিন্য নাও হতো, আমি ঠিক এইভাবেই ভিডিও করতাম। অ্যাকচুয়ালি এরা কি ভেবেছে বলো তো, যেহেতু এই বিশেষ ব্যক্তির সঙ্গে আমার একটা মনোমালিন্য ফ্রন্টে চলে এসেছে, সেটাও এই বিশেষ ব্যক্তির মহিমাতেই, এই মহিয়সী মহিলার মহিমাতেই এই বিষয়টা সর্বসমক্ষে চলে এসেছে, সেটা সেই বিশেষ ব্যক্তির কমেন্ট বক্সে নোংরা কমেন্টে লাভ রিয়াক্ট এবং রিপ্লাই করার পরিপ্রেক্ষিতেই কিন্তু সামনে চলে এসেছে। আমি বললেও সেটা সামনে এসেছে, আর আমি না বলার আগেই সামনে এসেছে। এই যে বিশেষ ব্যক্তি যে বলে না, এই সেই দিন ভিডিওতে বলল, ওই তার টিনের ঘরে, তার স্বপ্নের ঘরে বসে বসে ভিডিও লেন্থ বড় করার জন্য, যে আমি তখনই বলবো যখন উল্টো দিক থেকে বলবে। কিন্তু সে কিন্তু তার কাজ আগেই করে দিয়েছে, সে তার কাজ কিন্তু আগেই করে দিয়েছে ওই নোংরা কমেন্টে, যে কিনা এতদিন ধরে নোংরামো করে চলেছে, তার কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে তাকে ভালোবাসা জানিয়ে সে কিন্তু সেই কাজটা সূত্রপাত করে দিয়েছে। কিন্তু সে দেখো এমন ভাব দেখাচ্ছে, চিরকাল দেখিয়ে এসেছে, ভাজা মাছটা সে উল্টে যে খেতে হয় সেটা সে জানে না। হ্যাঁ, আমাকে বাদবাকি যাকে যাকে নিয়ে এরকম খেলা খেলেছে তাদের মতন সি না ভাবাই ভালো, ঠিক আছে? আমাকে সি ভাবার ভুল যেন কেউ না করে। আমি শুধু হোল্ড করে থাকি, যে দেখি কদ্দূর কি করতে পারে, হ্যাঁ, কদ্দূর নিজের যে আসল রূপটা সেটা কতটুকু খুলবে, কতটুকু ঢেকে রাখবে, সেটা জাস্ট দেখি। সেটা দেখেছি, তারপরে গিয়েই মুখ খুলেছি, তাও ভদ্রভাবে মুখ খুলেছি। টিল এখনো পর্যন্ত আমি ভদ্রভাবেই বলে চলেছি। সুতরাং ওই ফ্রাস্ট্রেশন ওইটা কোনো রকমভাবে আমার মধ্যে কাজ করেনি। যে যেইভাবে আমাকে ট্রিট করবে, আমি যদি মনে করি তাকে সেইভাবে ট্রিট করব তো করি। এছাড়া ইগনোর সেটা যদি না করতাম, দিনে হয়তো আমার কোনো কাজ করা লাগতো না, দিনে 10টা ভিডিও বানাতাম, 2 ঘন্টা পর পর আমার ভিডিও যেত, আমি যদি ইগনোর করতে না পারতাম, তাই না? সুতরাং এই যারা বলেছে যে ফ্রাস্ট্রেশন, তারা সুযোগের অসৎ ব্যবহার করতে এসেছে, তাতে আমার কি বললাম, ঘন্টা ফারাক পড়তা হয়, ঘন্টা। আচ্ছা, এটা নিয়ে গেল। এইবার আমার বসা নিয়েও একজনের প্রবলেম, সেটাকে নান আদার দেন 49। আমি নাকি আগে এইভাবে বসতাম, এখন নাকি আমি এইভাবে বসি। আগে এইভাবে বসতাম কারণ ওই বিশেষ ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, তাই এখন এইভাবে বসি কারণ বিশেষ ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক এখন ভালো নেই, তাই। কি মনে হচ্ছে যুক্তির গোষ্ঠী একদম উদ্ধার করে দিয়েছে না? হ্যাঁ, এটাকে কন্ট্রোভার্সি বলে, বুঝতে পেরেছো? এটাকেই কন্ট্রোভার্সি বলে। যাই হোক, আমার হাজব্যান্ডকে নিয়ে টেনে এই 49 একটা কথা বলেছে। এক তো আমাকে টেনে ছাড়া, আমার 14 গোষ্ঠী টানা ছাড়া এদের ভিডিও করা কমপ্লিট হয় না, ঠিক আছে? তো আমার হাজব্যান্ডকে টেনে বলছে যে আপনার টাকায় জল গরম হয় না জানি, আপনার বউয়ের টাকায় বেশি গরম হয় জানি। মানে সেই পুরনো কথাটা এ ভুলতে পারছে না, অর্থাৎ এ কিন্তু পুরনো কথা নিয়ে টেনে বারবার কথা বলে। এটা বলার পরে তারপর কি বলছে, তাই বলে কি আপনি আপনার ওয়াইফকে শাসন করতে পারেন না, যে এদের সঙ্গে মিশবেন না, এদের সঙ্গে মিশবে না, ওদের সঙ্গে মিশবে না? তা আমি বলি কি, 49, তোর বর কি তোকে শাসন করে না যে পরপুরুষের সঙ্গে রাত্রেবেলা কথা বলতে নেই,
পরপুরুষের কাছ থেকে টাকা চাইতে নেই, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়েছি, তুমি দরকার পড়লে সে রাত বিরাত হোক, ভর দুপুর হোক, রাত দুপুর হোক, আমার কাছে টাকা চাইবে, অন্য কোনো তৃতীয় ব্যক্তির কাছে টাকা চাইবে না। তোর বর কি তোকে এটা শেখায়নি? তোকে এই সমস্ত থেকে বারণ করেনি? নাকি এই রকম করতেই তোকে ওয়াইটির বাজারে ছেড়ে দিয়েছে? যে শুধু ওয়াইটির বাজারে না, জাস্ট ছেড়ে দিয়েছে এরকম করার জন্যই যে তুই যাত্রার কাছ থেকে টাকা চেয়ে বেড়াবি। তারপরে শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তুই সেই পরপুরুষকে তোর নিজে স্নান করে আসার পর ছবি পাঠাবি। শোন, ভালো ছবি পাঠাস বা খারাপ ছবি পাঠাস, তুই ছবি কেন পাঠাবি? তুই রিলস কেন পাঠাবি? পাঠিয়ে কেন বলবি যে কেমন লাগছে? কেন বলবি? তোর স্বামী তোকে তোর প্রশংসা করে না? তোর স্বামীকে তুই ছবি না পাঠিয়ে তুই ওই পরপুরুষকে কেন ছবি পাঠিয়েছিলি? সেটাও কি বাই মিস্টেক চলে গেছিল? যেমনটা কিনা তুই টাকা চাওয়ার ক্ষেত্রে বলেছিলি যে তুই তোর কোনো এক বান্ধবীকে পাঠাতে গিয়ে ওই স্যারকে পাঠিয়ে দিয়েছিলিস। তোর স্বামী তোকে এই সমস্ততে বাধা দেয় না? বাধা দেয়নি না? তুই আবার মুখ উঁচু করে আমার স্বামীকে বলতে আসিস, আমার স্বামীর উদ্দেশ্যে কথা বলতে আসিস। তুই তোর রেসপেক্টে, তোর নমস্কারে আমার বরের কি যায় আসে রে? তুই আমার বরকে নমস্কার করিস না নমস্কার করিস তাতে আমার বরের কি আসে যায়? যেই তুই তোর মুখ দিয়ে একদিন বলেছিলিস আমার বর নাকি আমার পিরিয়ডের রক্ত চেটে খায়, সেই রকম নোংরা যার জন্ম, নোংরা যার মুখের ভাষা, তার নমস্কারে নমস্কারে আমার বরের কি আসবে যাবে? শুধু শাসন করার কথা বললি, সেই জায়গাটা নিয়েই তোকে এই কথাটা বললাম। তোর বর তোকে শাসন করে না, তোর বর তোকে শিক্ষা দেয়নি, তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি যে স্বামী ছাড়া রাত বিরাতে অন্য কাউকে নিজের ছবি পাঠাবি না, অন্য কোনো পরপুরুষকে পাঠাবি না? শিক্ষা দেয়নি? দিলে কি আর করতিস? দিলে তো করতিস না। যাই হোক, আমার সিনা ঝুঁকিয়ে রাখি বা আমার সিনা এরকম রাখি, সেটাও যে তোর কন্ট্রোভার্সির বিষয় হতে পারে সেটাই ভাবছি, শুধু ভাবছি যে আর শুনছি আর ভাবছি যে কি বলছে, কোথার থেকে কোথায় চলে যাচ্ছে, তাই না? এইবার আসি আমাদের জ্যোতিষী দিদির কাছে। জ্যোতিষী দিদি আমাকে নিয়ে আজকেও একটা ভিডিও করেছে, এই ভিডিওটা তোমরা আগামী দিন পাবে। গতকালকে একটা ভিডিও করেছে দেখলাম, যেখানে আবারও আমাকে উত্তর দিতে এসেছে। ভাই, এখানটায় সবাই আমাকে উত্তর দিয়ে আমাকে নিয়ে, আমি তো যদিও বা সবাইকে নিয়ে তো ভিডিও করি না, তাই আমাকে উত্তর সবাই দিতে পারবে না, ওই আমাকে নিয়েই ভিডিও করে যাচ্ছে। দিনে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে আমাকে নিয়ে একটা করে ভিডিও থাকবেই থাকবে, এটা কোনো বড় ব্যাপার নয়। তাই তুমি ওই রিপ্লাই দিয়ে এমন একটা ভাব দেখিও না যে তুমি মহান কোনো কাজ করে ফেলছো অথবা আমাকে কন্টেন্ট দিচ্ছ। লাইক সিরিয়াসলি জ্যোতিষী দিদি, তুমি আমাকে কন্টেন্ট দেবে? আমাকে? এর থেকে নিজেকে ভুলভাল বোঝানোর কথা কি আর আছে? নিজেকে কোন জগতে নিয়ে যাচ্ছ একবার জাস্ট ভেবে দেখো। বুঝতে পেরেছো? একবার জাস্ট ভেবে দেখো। আচ্ছা, এখন থেকে তো তোমাকে আর জ্যোতিষী দিদিও বলা যাবে না, তোমাকে তো তুক্কি তাক্কি দিদি বলবো। তুমি বললে না যে আমি জ্যোতিষীগিরি ফলাই না, আমি হয় তুক আর নয় তাক, মানে ওই যে আরে বলো না আন্দাজে ঢিল মারা। তো তোমাকে তাহলে আন্দাজি রহমান বলি? হ্যাঁ, এটা বেশ তোমার সাথে ভালো যাবে। তুমি তো বললে যে আমি যেগুলো আন্দাজ করি সেগুলো ঠিক হয়ে যায়, তার মানে তুমি আন্দাজ করো, তার মানে তুমি আন্দাজি রহমান। এবার নিশ্চয়ই আর তোমার কোনো আপত্তি নেই। তুমি নিজের মুখে যেটা বললে সেখান থেকেই তোমাকে একটা নাম দিলাম, না গালিগালাজ, না আমার মন গড়া কোনো নাম, যদিও বা জ্যোতিষী নামটা আমার দেওয়া ছিল না, তাই না? তো তুমি হচ্ছে আজকের থেকে আন্দাজি রহমান, বুঝলে? তো আন্দাজি রহমান আজকে ভিডিও করছে আর বলছে, বেশ কয়েকটা কথা আমি বলবো, সব কথা তো আর বলবো না। আমাকে কেউ আমার হয়ে কেউ ভিডিও করে না, হ্যাঁ, আমার সাপোর্টে, হ্যাঁ, আমার সাপোর্টে কেউ ভিডিও করে না। এই যে মরকট, তারপরে এই যে 63, এই যে বং ভেন্ডি, আর হ্যাঁ 49, বং ভেন্ডি বলেছি, ঢ্যাঁড়স বলেছি, ভেন্ডি বলেছি, আমি কোনো খারাপ কথা বলিনি। বাদ বাকিটা তোদের নোংরা মন যদি অন্য কিছুর দিকে ভাবিস তোরা, সেটা সম্পূর্ণ তোদের দায়িত্বে ভাব। আমি বং ভেন্ডি মানে বং ভেন্ডিই বলবো, বুঝতে পেরেছিস? ওর যা মুখের ভাষা, তাতে করে ওই সবজিটার নামই ওকে অ্যাপ্রোপ্রিয়েট যায়। আচ্ছা, এই বং ভেন্ডি তোর কল রিভিল করেছিল না, তুই কমিউনিটি ভিক্ষা চাইছিলিস? আচ্ছা, যাই হোক, তা এই আন্দাজি রহমান বলছে যে আমাকে কেউ আমার হয়ে সাপোর্টে কেউ ভিডিও করে না, কারণ আমি নাকি সেটা ডিজার্ভ করি না। আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে,
আমি কোন ভিডিওতে বলেছি বা আমি কখন বলেছি, কাকে বলেছি, অফ ক্যামেরা অন ক্যামেরা বা অফ ক্যামেরা, যে আমার সাপোর্টে ভিডিও করো, আমার সাপোর্টে ভিডিও করো, আমি অফ ক্যামেরা বা অন ক্যামেরা কোন জন্মে বলেছি? হ্যাঁ আন্দাজি রহমান, গ্রুপিজম, তোমার কোনো গ্রুপ নেই, চল হাট, চল হাট, কোনো গ্রুপ নেই। যাই হোক, যেটা আমি বলছি, আমি কবে, কোন জন্মে, কখন, কোন সময়ে, কোন বছর, কোন মাসে, কোন সপ্তাহে, কোন দিন, কোন সময়ে বলেছি যে আমার সাপোর্টে কেউ ভিডিও করছে না বলে আমি কান্না করেছি বা আমি আফসোস প্রকাশ করেছি? কবে করেছি? আমি কোনোদিনও এক্সপেক্টই করি না কেউ আমার হয়ে আমার সাপোর্টে ভিডিও করবে। ডে ওয়ান থেকে কোনোদিনও আমি এক্সপেক্টই করিনি কেউ আমার সাপোর্টে ভিডিও করবে। ঠিক আছে? আন্দাজি রহমান অতটা দুর্বল মাইন্ডেড সুতপা নয়, সুতপা দুর্বল ভালোবাসায় হয়। সুতপার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে প্রচুর মানুষ প্রচুর কিছু করে গেছে। হ্যাঁ আমি ইউজড হয়েছি, এখানে ইউজড প্রত্যেকে হয়েছে, প্রত্যেকে, আর নতুন করে সেগুলো আওড়াবো না আমি। কি জাস্ট দিদি, কি এই 49, 63 প্রত্যেকে ইউজড হয়েছে, প্রত্যেকে। ঠিক আছে? কার দ্বারা হয়েছে? ওই তো বাচ্চার বাবার দ্বারা হয়েছে। তো যাই হোক, এরা স্বীকার করবে না, আর এদের স্বীকার না করলেও আমার কিছু ফারাক পড়ে না, আমার জাস্ট ফারাক পড়ে না। আমি এখানে ভিডিও করতে এসেছি, আমি এখানে নিজের মত প্রকাশ করতে এসেছি, দ্যাটস ইট। আর এটাই আমার জন্য ধ্রুব সত্য কথা। মাঝে মধ্যে মানুষ তো ইমোশনাল হয়ে যায়, জড়িয়ে যায়, ধাক্কা খায়, সো হোয়াট, তাতে কি? তাতে করে আমার নেচার থোড়িই বদলে যাবে? না, বদলাবে না। আমি মানুষকে ইউজ করব না, করতে পারবো না, সেটা আমার রুলের মধ্যে নেই বা আমার নেচারে নেই। আমি কাউকে ইউজ করব নেই আমার নেচারে। আমি ইউজড হই, তাতে কি? যে ইউজ করে তার স্বভাব তো সবার সামনে চলেই আসে, একদিন না একদিন সবার সামনে চলেই আসে, এটা কোনো বড় ব্যাপার নয়। বিষয়টা হচ্ছে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা, বুঝলে? এটা হচ্ছে প্রথম কথা, যে আমি আজ পর্যন্ত কারোর সাপোর্ট এক্সপেক্টই করিনি। সেকেন্ড কথা, আর এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, সেটা কি? সেটা হচ্ছে আমার সাপোর্টে যদি কথা বলে, খাবে কি এই ওয়াইটিতে, এই ওয়াইটির বাজারে খাবে কি? নট পেট ভরার কথা আমি কিন্তু বলিনি, বুঝলে আন্দাজি রহমান? আমার সাপোর্টে যদি, যে সেটা যদি সত্যিও হয় যে হ্যাঁ এটা ঠিক কথা বলছে, তাহলে খাবে কি? বুঝলে? মানে আমি জাস্ট তোমার কথা শুনছি আর হাসছি যে তুমি বলছো যে আমি নাকি সাপোর্ট ডিজার্ভ করি না। কোন মানুষগুলোর থেকে সাপোর্ট ডিজার্ভ করি না? যেই সমস্ত মানুষগুলো আজীবন আমাকে নোংরা নোংরা কথা বলে গেছে, আমার সন্তানহীনতা নিয়ে নোংরা নোংরা কথা বলে গেছে, আমার বাবা মাকে তুলে তুলে নোংরা কথা বলে গেছে, তাদের কাছ থেকে আমি সাপোর্ট আশা করব? আমি বলি কি, পারলে ইগনোর করে দেখাও। এই যে বললে না যে ইগনোর করব, ইগনোরটা করে দেখাও। আমার টপিকটা নিয়ে যেন নাই আসে, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা কইব না। বুঝতে পারলে আন্দাজি রহমান? আমি ছেড়ে কথা বলবো না। আর কি বললে? তোমার কাছ থেকে সম্মান আশা করি না, দিলে তো আশা করবে। আমি যদি দিই তারপর না তুমি আশা করবে, বিনা কারণে তুমি কেন আশা করবে? কে হও তুমি আমার? বা আমি তোমার কে হই যে তুমি আমার কাছ থেকে সম্মান আশা করবে? কেউ হই না তো। আমি যদি দিই তারপরে গিয়ে তুমি আশা করবে। আর আমি কখন দেব? যখন তুমি সম্মান পাওয়ার মতন কোনো কাজ করবে। তুমি সম্মান পাওয়ার মতন কাজ আমার চোখে এখনো পর্যন্ত করনি। যেদিন করবে সেদিন এসে বলে যাব যে হ্যাঁ এই জায়গাটায় তুমি ঠিক বলেছো। বুঝতে পারলে? আর তুমি তোমার ভিডিওতে কখন কোন কথা বলে দিয়েছো তাতে আমার কি কোন ঘন্টা, তাতে আমার কোন ঘন্টা? তুমি একটা কথা টপিক নিয়ে ভিডিও করেছো, সেটা আমি বলেছি, তাতে তোমার কি? তাতে তোমার কি? তুমি একটা বিষয় নিয়ে ভিডিও করেছো মানে কি আমি করতে পারবো না? আশ্চর্য, মানে নিজেকে তো অন্য লেভেলের মনে করছো, অন্য গ্রহের বাসিন্দা বলে মনে করছে যে তুমি যেটা বলে দিয়েছো সেটা আমি বলেছি মানে আমি মানে কি বলবো, তুমি যে এইভাবে বলে যেটা তো আমি বলে দিয়েছি, তাতে আমার কি যায় আসে? তাতে আমার কি যায় আসে? তুমি তোমার ভিডিওতে বলেছো কি বলনি, তাতে আমার কি যায় আসে? আমি তোমার সব ভিডিও দেখি নাকি? আমি তোমার সব ভিডিও দেখি বলে তোমার মনে হয়? আচ্ছা,
এই একটা কথা। তারপর বলছে সম্মান আশা করি না, এই যে এরকম করছে না, সম্মান আশা করি না। যে আশা করে না সে এতবার আওড়ায় না, বুঝতে পারলে? যে আশা করে না সে এতবার আওড়াবে না, আমার মতন ইগনোর করবে। হাজার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, এটা জাস্ট কথার কথা, আমি জাস্ট ইগনোর করি, কারণ এদেরকে আমি গোনাগুন্তির মধ্যেই ধরি না। আমি গোনাগুন্তির মধ্যে কাদেরকে ধরি? যারা কিনা ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি করে, ভদ্র ভাষায় ভিডিও করে, আমি তাদেরকে গোনাগুন্তির মধ্যে ধরি। হোক না তাদের ভিউজ 200, হোক না তাদের ভিউজ 600, আবার হোক না তাদের ভিউজ 10,000 12,000, তাই না? আচ্ছা, এইবার বলবো আরও একটা কথা, জানি কি বললা, আন্দাজি রহমানকে বলছি, আর একটা জানি, দাঁড়াও মনে করে নি, ভেরি ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে মর্কট আর 63কে নিয়ে। তুমি বলছো কেন প্রতিবাদ করব? মর্কট তো আমাকে কোনো সময় কোনো খারাপ কথা বলেনি, আমাকে অসম্মান করে কোনো কথা বলেনি। বলি কি, তোমাকে এই যে বিশেষ ব্যক্তি তার হাজব্যান্ডকে নিয়ে যে ভিডিও করো, এদেরকে নিয়ে যে ভিডিও করো, বা যাদেরকে নিয়ে তুমি ভিডিও করো, তারা কি তোমাকে চিমটি কেটেছিল? না, এই মর্কটকে নিয়ে কথা বলবে না, কারণ সে তোমাকে অসম্মান করে কোনো কথা বলেনি। বাদ বাকি যাদেরকে নিয়ে তুমি ভিডিও করছো, ইনক্লুডিং মি, আমরা কি তোমাকে প্রথমে চিমটি কেটেছিলাম? কাটিনি তো, তারপরেও তুমি ভিডিও করেছো। তার পরিপ্রেক্ষিতে তুমি কি একটা ক্ল্যারিফিকেশন দিয়েছো যে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো ব্লগারকে নিয়ে ভিডিও করব। তো আমি ব্লগার, ঠিক আছে, আমি অত বড় ব্লগার হয়ে যাইনি যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে। তো আমাকে কি হিসাবে তুমি নাও? কন্টেন্ট হিসাবে কি, কোন ধারার ইউটিউবার হিসেবে নাও? ব্লগার হিসাবে তো নাও না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেই নাও, তাই না? আমাকে নিয়ে তো ভিডিও করো। কথা সেটা নয়, কথা হচ্ছে সমালোচকরা আবার কখন কে ব্লগার কে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বিষয়টা ভাবা শুরু করলো। এই বিষয়টা কবে তোমরা কবে থেকে ভাবা শুরু করলে? মর্কট আমাকে কি বলেছে আমি সেই বিষয় নিয়ে তোমাকে প্রতিবাদ করার কথা বলিনি। তুমি যখন বলেছিলে যে আমার মুখের ভাষা খারাপ, আমি সেই হিসেবে বলেছিলাম আমার মুখের ভাষা এখন মোটেও খারাপ নয়। যাদের মুখের ভাষা খারাপ তাদের হয়ে তুমি তাদের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ কোনো সময় করেছো? যে যাকে নিয়েই ভিডিও করুক কিন্তু এইভাবে নোংরা ভাষায় নোংরা কথা বলে যেন ভিডিও করা না হয়, কারণ এই ভিডিওটা শুধুমাত্র আমরা কিছু মুষ্টিমেয় মানুষ দেখি না, তার ঘরের মানুষগুলোও দেখে, তার সন্তানও নিশ্চয়ই দেখে। কমসে কম এই কথাটা বলে কি প্রতিবাদ করেছো? করনি। সেখানে তুমি কি যুক্তি দিলে? তোমাকে অসম্মান করে কোনো কথা বলেনি। কি গ্যারান্টি আছে তোমাকে কোনোদিনও অসম্মান করে ভিডিও করবে না? কি গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? ছেড়ে দাও, তোমাকে নিয়ে কোনোদিন করলোই না, ছেড়ে দাও, কোনোদিন করলোই না। টপিক যার কিনা সন্তান হয় না তাকে বারবার বলা, এই কারণেই ভগবান দেয়নি। হ্যাঁ, আজকে আমি একা এরকম মানুষ আছি যার কিনা সন্তান হয় না, এটা তোমার কাছে টপিক নয়? এটা তোমার কাছে সামাজিক দিক থেকে একটা টপিক ছিল না? বং ভেন্ডি যে কিনা ডাইনি বলছে, জানো ডাইনি শব্দটা ব্যবহার করাও ক্রাইম, জানো? জানবে না তো? এই যে বললে না কোনো গ্রুপ নেই, হ্যাঁ কোনো গ্রুপ নেই, তুমি বললে আর আমি বিশ্বাস করে নিলাম, বাদ বাকি সবাই বিশ্বাস করে নিল। ওই যে তোমার যারা আছে তারা বাদ দিয়ে আরও সবাই বিশ্বাস করে নিয়েছে যে তোমার কোনো গ্রুপ নেই। আচ্ছা, এই যে সাপোর্ট করার কথা বললে না যে তুমি ডিজার্ভ করো না, বলছি এই যে ওই 2-2.5 বছর বা 3 বছর, ও প্রায় গড়ে 2.5 বছর আগে তুমি কারোর একটা বাড়িতে গেছিলে, ওই ইয়েতে কি যেন বলে, বাতকুল্লা একটা বাড়িতে গেছিলে। সেখানে তুমি যখন লোভের বশবর্তী হয়ে যখন তুমি ওই লাইভটা করে ছেড়ে দিয়েছিলে, বা ভিডিও মনে হয় আগে ছেড়ে দিয়েছিলে, যাই হোক একটা কিছু করেছো তুমি, সেই সময় তোমাকে কি সুন্দর সবাই এরকম করছিল না? পুরো রগড়ে দিয়েছিল না? পুরো রগড়ে দিয়েছিল, তাই না? হ্যাঁ, তখন তুমি বুঝতে পেরে গিয়েছিলে যে তুমি নিজের মতন যদি কোনো সময় কাজ করতে যাও তোমাকে এখান থেকে রগড়ে দেওয়া হবে, আর সেটা নেওয়ার ক্ষমতা তোমার নেই, যেটা কিনা এই যে আছে। সেই কারণে পাত্তাই দিই না কে আমাকে নিয়ে কি বললো, কে আমাকে নিয়ে কি ভাবলো, পাত্তাই দিই না। আমি শুধু নিজের বিবেকের কদর করি, নিজের ইমোশনসের কদর করি। চাইলে পারতাম
পুরোটা ধামাচাপা দিয়ে দিতে, কারণ আমি জানি এই বিষয়টা নিয়ে খিল্লি উড়ানো হবে। দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, বিশেষ ব্যক্তি নিজের তরফ থেকে নিজের ফ্রাস্ট্রেশন বলবো না, নিজের যে মনোভাবনা প্রকাশ করে দিয়েছে নোংরা কমেন্ট সেকশনে, নোংরা কমেন্ট বক্সে, নোংরা কমেন্টের লাভ রিয়াক্ট দিয়ে, রিপ্লাই দিয়ে সে তার মন মানসিকতা প্রকাশ করে দিয়েছে, ঠিক আছে? সেকেন্ড কথা, আমি আমার বিবেকের কাছে এতটা দায়বদ্ধ যে আমার বিবেককে জলাঞ্জলি দিয়ে, আমার ইমোশনসকে চেপে রেখে তারপরে সব ঠিক আছে আর দর্শক এসে আমাকে কমেন্ট করে যাবে, তোমার আর বিশেষ ব্যক্তির বন্ডিং খুব ভালো, তোমার আর বিশেষ ব্যক্তিকে আমার খুব ভালো লাগে, সেটা আমি মেনে নিতে পারিনি। যেরকমটা ঠিক মেনে নিতে পারিনি মারুর কমেন্ট সেকশনে যখন আমাকে নিয়ে উল্টো পাল্টা বলা হচ্ছিল, যেমন নিতে পারিনি। বলেছিলাম মারুকে, হয় তুই বল আর নয় আমি বলে দেবো। ঠিক তেমনই এই ক্ষেত্রেও আমি নিজের কাছে অল ক্লিয়ার, সম্পূর্ণ পরিষ্কার, যে আমার ভেতরে যদি আমি জানছি যে আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে, কিন্তু দর্শক সেটা জানতে পারছে না। দর্শক তো এতদিন আমাদের মিল দেখে এসেছে, আর সেইভাবেই দর্শক কমেন্ট করছে, আমার ভালো চেয়ে কমেন্ট করছে, ওর ভালো চেয়ে কমেন্ট করছে, কিন্তু সেই ভালো চাওয়াটা ডিজার্ভ করে কি? সে কি ডিজার্ভ করে? না, কারণ সে আমাকে নিয়ে জঘন্য কমেন্টের লাভ রিয়াক্ট দেওয়ার পাশাপাশি রিপ্লাই পর্যন্ত করেছে, যেটা কিনা আমি মানতে দায়বদ্ধ নই, কারণ আমার সংসার সে চালায় না, আমার মুখের ভাত, আমার পেটের ভাত সে যোগান দেয় না, আমি তার বাড়িতে নেই, আমি তার আশ্রয়ে নেই, আমি সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি, আমার নিজস্ব আশ্রয়স্থল রয়েছে, আমার পেটের যোগান ভগবান করে দিচ্ছে। সুতরাং তার এই দ্বিচারিতা, তার এই ভণ্ডামিতে আমি কেন মুখ বুজে সহ্য করব? সেই কারণের জন্যই আমি এইভাবে তাও বলেছি, তাও ভদ্রতার লিহাজ বজায় রেখে। লিহাজটা কিসে? তার প্রতি না, আমার মনের মধ্যে তার প্রতি যে সম্পর্কটা ছিল, তার প্রতি যেই মনোভাবনাটা ছিল, সেই বিষয়টার উপরে লিহাজ রেখে তারপরে ভিডিও করেছি। আমি কোনোভাবে দায়বদ্ধ নই যে সোশ্যাল মিডিয়াতে আমাকে কে কিভাবে নেবে, কে কি খিল্লি উড়াবে, তার জন্য আমি নিজের বিবেককে দাবিয়ে রাখবো না। প্রয়োজনই পড়ে না। আমি এতটা দায়বদ্ধ শুধুমাত্র আমার বিবেকের কাছে, আর কারোর কাছে নই। সুতরাং এই ধরনের ননসেন্স কথাবার্তা, যে কেউ আমার সাপোর্টে নেই, একটা মানুষ আমার এইসব দোগলা মানুষের সাপোর্ট কে চায়? এইসব মানুষের সাপোর্ট? আমি কখনো চাইনি, চাইবও না, আমার প্রয়োজনই নেই। যেই সব মানুষকে আমার ভদ্র বলে মনে হতো, সেই সব মানুষকে আমি আজও সম্মান করি। বাদ বাকি হ্যাট। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। এই ধন্দ আন্দাজি রহমান নিজের মস্তিষ্কে, নিজের শরীরের কোনো অংশে আমাকে নিয়ে অন্তত রাখবে না। বুঝতে পারলে যে তোমাদের সাপোর্টে আমার কোনো ফারাক পড়ে?